হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ এভালিউশনের 11 নম্বর যে স্কুলটি রয়েছে 320 পেজে। কোন স্কুল? না বসিরহাট পিসিএম গার্লস হাই স্কুল এইচএস, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, সেকশন এ তে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে এখানে প্রোজ পার্ট থেকে, তো এটি তোমাদের নেওয়া হয়েছে টম লুজেস এ টুথ থেকে। ওকে, তো দেখো এখানে এর দাগ এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগ কি কোশ্চেন রয়েছে? দ্য লুজ টুথ মেড টম ফিল, অর্থাৎ সেই যে দাঁতটা নড়ছিল সেই দাঁতটা টমকে কেমন অনুভূতি দিয়েছিল? না এটা হবে ফরচুনেট, ভাগ্যবান মনে করছিল নিজেকে। দুইয়ের দাগ কি রয়েছে দেখো, টম উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড অফ, এটা হবে অপশন ডি অ্যান্ড পলি। তিনের দাগ পুলিং আউট দ্য টুথ, এটা হবে উড হার্ট টম, অপশন বি। চারের দাগ টম থট ফার্দার অ্যান্ড সাডেনলি হি ড্যাশ সামথিং, এটা হবে ডিসকভার্ড সামথিং, অপশন এ। বিয়ের দাগ কোশ্চেন রয়েছে দেখো এখানে। একের দাগ কি কোশ্চেন রয়েছে দেখো, ফ্রম হোয়ার ইজ টম লুজেস এ টুথ টেকেন, অর্থাৎ টম লুজেস এ টুথ কোথা থেকে নেওয়া হয়েছে? তো অ্যান্সার কি লিখবো দেখো, টম লুজেস এ টুথ ইজ টেকেন ফ্রম দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার। ওকে, এরপর দুইয়ের দাগ কি কোশ্চেন রয়েছে দেখো, হোয়াট সিমড টু টম এ গুড চান্স, তার অ্যান্সার লিখবো হোল্ডিং আপ হিজ সোর টো ফর ইন্সপেকশন, এটা লেখার পর এখান থেকে লিখবো সিমড টু টম এ গুড চান্স। ওকে, এরপর দুইয়ের দাগ এখানে তোমাদের পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে। তো এই পোয়েমটা তোমাদের নেওয়া হয়েছে মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল থেকে। ওকে, তো এর দাগ এখানে দেখো এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগ দ্য পোয়েটেস ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ওল্ড হল ডোর, এটা হবে নিয়ার দ্য ওল্ড হল ডোর। এরপর দুইয়ের দাগ দ্য অ্যাডজেক্টিভ ইউজড টু ডেসক্রাইব সোরো ইজ, অর্থাৎ এখানে দুঃখ বা সোরোকে বর্ণনা করতে কোন অ্যাডজেক্টিভ বা কোন বিশেষণটা ব্যবহার করা হয়েছে? তো এটা হবে অপশন সি সাইলেন্ট। ওকে, এরপর বিয়ের দাগ দেখো দুটো কোশ্চেন রয়েছে। একের দাগ কি কোশ্চেন রয়েছে দেখো, হোয়ার ডাজ দ্য পোয়েটেস সি হার সেলফ হোয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড, তো এর অ্যান্সার কি লিখবো দেখো, হোয়েন এখানে সি এর পরিবর্তে লিখবো দি পোয়েটেস। ওকে, হোয়েন দি পোয়েটেস থিংস অফ হার চাইল্ডহুড, এরপর এখানে লিখবো এই দ্য পোয়েটেস এর পরিবর্তে এখানে লিখবো সি, আমি এখানে লিখে দিচ্ছি দেখানো, কি লিখবো না সি সিজ হারসেলফ বিনিথ her father's sheltering roof and near the old hall door. ওকে, এটা লিখবো এর অ্যান্সার। এরপর দুইয়ের দাগ কি রয়েছে দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েটেস ওয়াচ অন দ্য ক্লাউডি ইভিনিং, তো এর অ্যান্সারটা একটু বড় হবে সেজন্য আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, দ্য পোয়েটেস ওয়াচেস দ্য ক্লাউডি ইভিনিং ফল আফটার এ ডে অফ রেন অবজার্ভিং দ্য ব্লু সুইট মিস্ট অফ সামার কভারিং দ্য মাউন্টেন চেন অন দ্য হরাইজন। ওকে, এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে তিনের দাগ। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। ওকে, তো এই আনসিনটা তোমাদের আগেও দেওয়া রয়েছিল। তো দেখো কি রয়েছে, যামিনী রয়ের এখানে বায়োগ্রাফি রয়েছে। এবার যামিনী রয় ওয়াজ এ স্টুডেন্ট অফ অবনীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ যামিনী রয় ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের একজন ছাত্র। হি বিগান হিজ ক্যারিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেন্টার বাট গেভ আপ হিজ ক্যারিয়ার মিডওয়ে টু ডিসকভার এ স্টাইল অফ হিজ ওন। কি রয়েছে দেখো, হি বিগান হিজ ক্যারিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেন্টার, তিনি একজন প্রতিকৃতি চিত্রশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। বাট গেভ আপ হিজ ক্যারিয়ার মিডওয়ে টু ডিসকভার এ স্টাইল অফ হিজ ওন, কিন্তু মাঝপথে তার কর্মজীবন ত্যাগ করেন নিজের একটা শৈলী আবিষ্কারের জন্য। In doing so, he sought to capture the essence of simplicity embodied in the life of the rural masses. কি রয়েছে দেখো, in doing so অর্থাৎ এর মাধ্যমে তিনি কি করতেছিলেন, he sought to capture the essence of simplicity embodied in the life of the rural masses, অর্থাৎ তিনি কি করতে চেয়েছিলেন না গ্রাম্য জনসাধারণের জীবনের যে সরলতা, সেই সরলতার চিত্র তিনি তুলে ধরতে চেয়েছিলেন। ওকে,
এরপর কি রয়েছে, নিডলেস টু সে অর্থাৎ বলা বাহুল্য যে যামিনী রয় গেভ ইন্ডিয়ান আর্ট ইটস ওন আইডেন্টিটি, অর্থাৎ যামিনী রয় ভারতীয় শিল্পকে কি করেছিলেন না, গেভ ইন্ডিয়ান আর্ট ইটস ওন আইডেন্টিটি অর্থাৎ নিজের পরিচয় দিয়েছিলেন। ডিউরিং দ্য 1940s হিজ পপুলারিটি রিচড এ নিউ হাই, কি রয়েছে, ডিউরিং দ্য 1940s অর্থাৎ 1940 এর দশকে হিজ পপুলারিটি রিচড এ নিউ হাই অর্থাৎ তার যে খ্যাতি সেটা একটা নিউ উচ্চতায় পৌঁছায়। হিজ ওয়ার্কস হ্যাড বিন এক্সিবিটেড এক্সটেন্সিভলি ইন ইন্টারন্যাশনাল এক্সিবিশনস অর্থাৎ আন্তর্জাতিক প্রদর্শনীতে তার কাজ ব্যাপকভাবে প্রদর্শিত হয়েছিল। সাম অফ হিজ ওয়ার্কস ওয়ার এক্সিবিটেড ইন লন্ডন ইন 1946 and in the New York City in 1953, কি রয়েছে, some of his works were exhibited in London in 1946 অর্থাৎ 1940 এর দশকে বা 1946 সালে তার কিছু কাজ কোথায় প্রদর্শিত হয়েছিল, লন্ডনে প্রদর্শিত হয়েছিল, অ্যান্ড ইন দ্য নিউ ইয়র্ক সিটি ইন 1953 এবং 1953 সালে নিউ ইয়র্ক শহরে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ ইন 1954 অর্থাৎ 1954 সালে তাকে পদ্মভূষণে ভূষিত করা হয়। বাট অল হিজ অ্যাডোলেশন লেফট রয় আনচেঞ্জড, কিন্তু তার এই সমস্ত পুরস্কার রয়কে অপরিবর্তিত রাখে। হি স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ লিভিং অ্যান্ড ওয়ার্কিং ইন কলকাতা, তিনি তার বেশিরভাগ কর্মজীবন এবং বসবাস জীবন কাটিয়েছেন কোথায় না, কলকাতায়। ওকে, অর্থাৎ তিনি তার বেশিরভাগ জীবন কাটিয়েছেন কলকাতায়। এরপর এখানে তোমাদের এর দাগে কোশ্চেন রয়েছে, দেখো কি রয়েছে না, ট্রু ফলস লিখতে হবে এবং সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট বা সাপোর্টিং লাইন দিতে হবে। ওকে, তো একের দাগ কি রয়েছে দেখো, যামিনী রয় গেভ আপ হিজ ক্যারিয়ার মিডওয়ে টু আর্ন মোর মানি অর্থাৎ যামিনী রয় মাঝপথে কর্মজীবন ত্যাগ করেছিলেন বেশি টাকা আয় করার জন্য, এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো, দেখো এই যে এখানে রয়েছে, হি বিগান হিজ ক্যারিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেন্টার বাট গেভ আপ হিজ ক্যারিয়ার মিডওয়ে টু ডিসকভার এ স্টাইল অফ হিজ ওন অর্থাৎ নিজের একটা শৈলী আবিষ্কারের জন্য মাঝপথে তার কর্মজীবন ত্যাগ করেন। দুইয়ের দাগ, রয়েস পেন্টিংস ওয়ার এক্সিবিটেড বোথ ইন ইউরোপ অ্যান্ড ইন আমেরিকা, এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট এইখান থেকে লিখবো, দেখো এই যে এখানে রয়েছে, সাম অফ হিজ ওয়ার্কস ওয়ার এক্সিবিটেড ইন লন্ডন ইন 1946 অ্যান্ড ইন দ্য নিউ ইয়র্ক সিটি ইন 1953 অর্থাৎ তার কিছু কাজ প্রদর্শিত হয় লন্ডনে 1946 সালে এবং 1953 সালে নিউ ইয়র্ক শহরে। ওকে, এরপর বিয়ের দাগ দেখো, এখানে কোশ্চেন রয়েছে, একের দাগে কোশ্চেন কি রয়েছে দেখো, অ্যাজ অ্যান আর্টিস্ট হোয়াট ডিড যামিনী রয় ওয়ান্ট টু ক্যাপচার অর্থাৎ একজন শিল্পী হিসেবে যামিনী রয় কি তুলে ধরতে চেয়েছিলেন, তো এর অ্যান্সার কি লিখবো দেখো, অ্যাজ অ্যান আর্টিস্ট যামিনী রয় ওয়ান্টেড, ওকে এটা লিখবো, যামিনী রয় ওয়ান্টেড টু ক্যাপচার, এরপর এইখান থেকে অ্যান্সারটা লিখবো, দেখো এই যে এখানে রয়েছে, দ্য এসেন্স অফ সিম্পলিসিটি এম্বডাইড ইন দ্য লাইফ অফ দ্য রুরাল ম্যাসেস অর্থাৎ গ্রামীণ জনসাধারণের জীবনের যে চিত্র সেটা তিনি তুলে ধরতে চেয়েছিলেন। ওকে, এরপর দুইয়ের দাগ, হাউ ডিড যামিনী রয় এনরিচ ইন্ডিয়ান আর্ট, তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, যামিনী রয় এনরিচড ইন্ডিয়ান আর্ট, এটা লেখার পর আমরা এইখান থেকে লিখবো, একটু এখানে আমি লিখে দিচ্ছি, দেখো প্রথমে কি লিখবে না, যামিনী রয় এনরিচড ইন্ডিয়ান আর্ট, তারপর এখানে লিখবো বাই, লেখার পর এই লিখবো গিভিং ইট ইটস ওন identity and by capturing, এইটা লেখার পর আমরা এইখান থেকে লিখে দেবো অ্যান্সারটা, এই যে দ্য এসেন্স অফ সিম্পলিসিটি এম্বডাইড ইন দ্য লাইফ অফ দ্য রুরাল ম্যাসেস, এটা লিখবো। ওকে, তিনের দাগ কি রয়েছে দেখো, হোয়ার ডিড যামিনী রয় স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ অর্থাৎ যামিনী রয় তার বেশিরভাগ জীবন কোথায় কাটিয়েছেন, তো এর অ্যান্সার কি লিখবো, যামিনী রয় স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ, আমি লিখে দিচ্ছি, দেখো কি লিখবে না, যামিনী রয় স্পেন্ট মোস্ট অফ হিজ লাইফ ইন কলকাতা। ওকে, তিনি তার বেশিরভাগ জীবন কাটিয়েছেন কলকাতায়। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে, চারের দাগে কি রয়েছে দেখো, হোয়েন মিসেস গুপ্তা, এখানে তোমাদের সঠিক ভার্বের ফর্ম চুজ করতে বলেছে, তো কি রয়েছে, হোয়েন মিসেস গুপ্তা রিটার্ন হবে না রিটার্ন না ওয়াজ রিটার্নিং হোম, সি নোটিসড অ্যাট ওয়ান্স দ্যাট
থিভস এটা হবে এন্টার না হ্যাভ এন্টার্ড না হ্যাড এন্টার্ড হার হাউস ডিউরিং হার অ্যাবসেন্স। তো দেখো এখানে কি হবে, হোয়েন মিসেস গুপ্তা এটা হবে রিটার্নড হোম, অর্থাৎ যখন মিসেস গুপ্তা বাড়ি ফিরেছিলেন, সি নোটিসড অ্যাট ওয়ান্স তিনি হঠাৎ লক্ষ্য করলেন, দ্যাট যে থিভস এটা হবে হ্যাড এন্টার্ড হার হাউস ডিউরিং হার অ্যাবসেন্স, অর্থাৎ তার অনুপস্থিতিতে চোরেরা তার বাড়িতে প্রবেশ করেছিল। দ্য লোকাল পুলিশ স্টেশন ড্যাশ এটা ওয়াজ ইনফর্মিং না হ্যাড ইনফর্মড না ওয়াজ ইনফর্মড ইমিডিয়েটলি, তো এটা হবে ওয়াজ ইনফর্মড। কি হলো, দ্য লোকাল পুলিশ স্টেশন ওয়াজ ইনফর্মড ইমিডিয়েটলি, অর্থাৎ তৎক্ষণাৎ লোকাল পুলিশ স্টেশনে ইনফর্ম করা হয়েছিল। ওকে, এরপর বি এর দাগ, এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। কি রয়েছে দেখো, ডোন্ট বি অ্যাফ্রেড দুটো ড্যাশ রয়েছে, ফিউ ওয়ার্ডস ড্যাশ সামটাইমস ইউ মে বি অ্যাবেল, এখানে ড্যাশ রয়েছে, গেস দেয়ার মিনিংস দুটো ড্যাশ রয়েছে, কনটেক্সট। তো এটা কি লিখবো দেখো, ডোন্ট বি অ্যাফ্রেড এটা হবে অফ এ ফিউ ওয়ার্ডস বিকজ, এখানে লিখবো বিকজ, সামটাইমস ইউ মে বি অ্যাবেল এটা হবে টু গেস দেয়ার মিনিংস, এটা হবে ইন দি কনটেক্সট। ওকে, সি এর দাগ, ডু অ্যাজ ডিরেক্টেড, যে কোনো দুটো করতে বলছে। তো দেখো আমি এখানে সবগুলো করে দিচ্ছি। একের দাগ কি রয়েছে, সামি ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, কি বলেছে, রিরাইট ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ দ্য ওর্স্ট, অর্থাৎ এখানে ওর্স্ট এর পজিটিভ ডিগ্রি ব্যবহার করে তোমাদের সেন্টেন্সটা পুনরায় লিখতে বলেছে। তো কি লিখবো দেখো, প্রথম সেন্টেন্সটা যেমন আছে সেরকম লিখে দেবো, সামি ওয়েন্ট টু স্কুল, সরি এটা প্রথম সেন্টেন্স নয়, মানে একটাই সেন্টেন্স রয়েছে, প্রথমটা এর যে প্রথম ভাগটা সেটা যা আছে তাই লিখে দেবো, সামি ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট, এইখান পর্যন্ত লিখবো। তো এটা লেখার পর কি লিখবো দেখো, যে নো আদার বয় অন আর্থ অ্যাজ ব্যাড অ্যাজ হিম। ওকে, তো কি হলো সেন্টেন্সটা দেখো, প্রথমে এটা লিখবো, সামি ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট নো আদার বয় অন আর্থ অ্যাজ ব্যাড অ্যাজ হিম। ওকে, দুইয়ের দাগ কি রয়েছে দেখো, অ্যাটাক দ্য কিং দ্য টাইরেন্ট, ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো দেখো এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার বোঝাচ্ছে, সেই জন্য এটা আমরা লেট দিয়ে করতে পারি। তো কি লিখবো না, লেট দ্য কিং দ্য টাইরেন্ট বি অ্যাটাকড। ওকে, এরপর তিনের দাগ কি রয়েছে দেখো, এ হার্ডওয়ার্কিং ম্যান সাইন্স ইন লাইফ, এটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে বলেছে। তো এটা কি লিখবো, এ ম্যান হু ওয়ার্কস হার্ড, এ ম্যান হু ওয়ার্কস হার্ড, এটা লেখার পর লিখবো সাইন্স ইন লাইফ। ওকে, এরপর চারের দাগ কি রয়েছে দেখো, ডু নট রিড দ্য লেটার ইট ইজ কনফিডেন্সিয়াল, জয়েন দ্য সেন্টেন্স, সেন্টেন্সটা জয়েন করতে বলেছে। তো এটা কি লিখবো দেখো, ডু নট রিড দ্য লেটার, এখানে আমরা বিকজ দিয়ে সেন্টেন্সটা যোগ করব, বিকজ ইট ইজ কনফিডেন্সিয়াল। ওকে, এরপর পাঁচের দাগে কি রয়েছে দেখো, as soon as the thief saw the old man watching him he ran away, এটা ইউজ no sooner আর than ইউজ করতে বলেছে, এখানে দিয়ে সেন্টেন্সটা পুনরায় লিখতে হবে। তো দেখো এটা আমরা কি লিখবো, এই as soon as এর পরিবর্তে আমরা এখানে লিখবো no sooner। ওকে, no sooner did, তারপর লিখবো the thief, এটা যেহেতু এখানে আমরা ডিড লিখেছি সেজন্য এখানে ফার্স্ট ফর্ম বসে যাবে সি দ্য ওল্ড ম্যান, এখান পর্যন্ত লিখবো দ্য ওল্ড ম্যান ওয়াচিং হিম, এটা লেখার পর এখানে লিখবো দেন, লিখে আমরা এটা পুরো লিখে দেবো হি রান অ্যাওয়ে। ওকে, রান অ্যাওয়ে। এরপর ডি এর দাগ, এখানে তোমাদের কি রয়েছে দেখো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, এখানে সঠিক ফ্রেজাল ভার্ব চুজ করতে বলেছে। তো একের দাগে কি রয়েছে দেখো, অ্যাটেন্ডেড, তো এর যে ফ্রেজাল ভার্ব সেটা হবে টার্নড আপ। কেন টার্নড আপ হবে, কারণ এটা আমাদের পাস্ট টেন্সে রয়েছে, তো এর ফ্রেজাল ভার্ব হয় টার্ন আপ, তো এই জন্য এটা লিখবো টার্নড আপ। দুইয়ের দাগে কি রয়েছে দেখো, সি রিজেক্টস মাই অপিনিয়ন, রিজেক্টস, তো রিজেক্টস এর যে ফ্রেজাল ভার্ব সেটা হয় টার্ন ডাউন, কিন্তু এটা যেহেতু আমাদের ফার্স্ট ফর্ম রয়েছে সেজন্য এখানে সি এর পরে ফার্স্ট ফর্ম এর সঙ্গে এস যোগ হয়, তো এটা লিখবো টার্নস
ডাউন, ওকে, টার্নস ডাউন। এরপর 3 দাগ রয়েছে প্রিটেন্ডস, এটা হবে প্রিটেন্ডস, তো এটা হয়ে যাবে পুটস অন, ওকে, এটা হবে পুটস অন। এরপর 4 দাগ কি রয়েছে দেখো, কনসিডার্ড, এটা হবে লুকড আপন, লুকড আপন। এরপর 5 দাগ কি রয়েছে দেখো, ডিস্ট্রিবিউটেড, এটা হবে গেভ অ্যাওয়ে, ওকে। তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার পরের পেজে।